অভাবের সংসার নিয়ে কথাগুলো বলতে বলতে যেন গলা বসে যাচ্ছিল। চোখে টলটল পানি, লজ্জায় নিজেকে আড়াল করার চেষ্টা গাইবান্ধার হাসান মিয়া। কিছুক্ষণ আগে ঢাকার জাতীয় স্টেডিয়ামে বীরের বেশে হাজির হয়েছিলেন তিনি। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ময়মনসিংহ বিভাগের বিপক্ষে রংপুরের হয়ে টাই ব্রেকারে দুটি শট ঠেকিয়ে দিয়েছেন গোলরক্ষক হাসান মিয়া। চ্যাম্পিয়ন হতে পেরে রংপুরের বিজয় উল্লাসের মধ্যমণি হয়ে ওঠেন হাসান মিয়া। এত আনন্দের মাঝেও নিজের চাপা কষ্ট আর লুকিয়ে রাখতে পারেননি হাসান। স্বপ্ন তো আছে, কিন্তু ফ্যামিলির কারণে হয়তো বা হয় না, কারণ আমার ফ্যামিলিটা অনেক মধ্যবিত্ত। এই জায়গা থেকে এখানে আসি, আমার মা থাকতে পারে না, সারাদিন আমাকে ফোন দিয়ে বলে বাবা বাসায় আসি। আমার ফ্যামিলিতে অনেক সমস্যা, যারা ফ্যামিলি মানে অনেক সমস্যা। বাপ থাকতেও নাই ধরতে গেলে। আমার বাবা বিবাহিত, বিয়ে করছে আরেকটা ঢাকায়, সেই জায়গায় ওই মা বউকে নিয়ে থাকে, আমাদের কোনো গাইড করে না। এই কারণে আমাদের ফ্যামিলিতে অনেক সমস্যা। আমরা দুই ভাই এক বোন, বোনের বিয়ে হয়েছে, বড় ভাই আছে, সে ফুটবল খেলে, কিন্তু ইনজুরির কারণে আর খেলাধুলা করতে পারে না। যে কয় টাকা আসে ওই কয় টাকায় মা আল্লাহ চলাচ্ছে হয়তো বা জন্য আমাদের সংসারটা চলছে, কিন্তু কেমন আছে সেটা আমি একমাত্র জানি। আমার কালকে খেলতে ব্যাগ হারাইছে, এখন পর্যন্ত আমি একটা প্যান্ট কিনতে পারি নাই স্যার। কিছু বলছি আজকে কিনে দিতে চাইছি, এখনো কি করে আল্লাহ জানে। কালকে মোহাম্মদপুর থেকে আমার মোবাইল, ব্যাগ সব কিছু হারাই গেছে, চুরি করছে। আর কি সিসি ক্যামেরা দেখছি চুরি করছে। সংগ্রাম করে এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও হাসান মিয়ার অভিযোগ, মামা খালু না থাকলে কোনো কাজ হয় না। টাকা পয়সা ছাড়া কিচ্ছু হয় না। আমি দেখছি, মানে আমি তো আগেও ঢাকায় খেলছি, অনেক দেখছি। ভালো গেলেও কোনো লাভ নাই, যার মামা খালু আছে তারাই টিকে, আমাদের কোনো টিকার কোনো অপশনই আসে না। এত ভালো খেলেও টিকতে পারবো না আমরা। গেলে ধরেন প্রথম রাউন্ডে টিকে, কিন্তু পরে যা বলে এই সমস্যা ওই সমস্যা, নেয় না। তখন বাসায় যাব, প্র্যাকটিস করব, আল্লাহ যদি রাখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে খেলার তৌফিক দান করে, তাহলে খেলবেন ইনশাআল্লাহ। তাছাড়া তো সম্ভব না, আল্লাহ যেটা কপালে রাখবে ওইটাই হবে, তার চেয়ে বেশি কিছু হবে না।